আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিব এন্ড জাফিস ট্রেকের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম। তো আজকে আমি এসেছি সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 14তম অধ্যায় আমাদের ইতিহাস। তো চলো বন্ধুরা, আজকের এই অধ্যায়টি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আজকের অধ্যায় নাম্বার 14 আমাদের ইতিহাস। তো প্রথমে আমরা জানতে পারবো আমাদের প্রাচীন যুগ বা মধ্যকালীন যুগ সম্পর্কে, যেখানে আমাদের কিছু রাজাদের সম্পর্কে জানতে পারবো, যেমন রাজা শশাঙ্ক, রাজা গোপাল, রাজা লক্ষণ সেন। এরপরে আমরা সেই সময় সামাজিক এবং অর্থনৈতিক জীবন সম্পর্কে জানতে পারবো। এর পাশাপাশি আমরা পরবর্তী পাঠে জানতে পারবো মুসলিম শাসন আমল সম্পর্কে। মুসলিম শাসনকালের সময় কে কে রাজা ছিলেন, তাদের কি কি ধরনের বিজয়, তাদের কি কি ডিফিট রয়েছে সেগুলো আমরা জানতে পারবো, যেমন শামসুদ্দিন ইলিয়াস শাহ, ঈসা খাঁ, শায়েস্তা খান। তারপর সেই সময় সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারবো। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী আমাদের ইতিহাস অধ্যায় নাম্বার 14 অনুশীলনীর সমাধানগুলো দেখব বন্ধুরা। প্রথমে বন্ধুরা আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখব। 1 নাম্বার, চীন বাংলার একজন বিখ্যাত রাজার নাম কি? উত্তর, প্রাচীন বাংলার একজন বিখ্যাত রাজা হলেন, দুঃখিত এটি প্রাচীন হবে। তো প্রাচীন বাংলার একজন বিখ্যাত রাজা হলেন শশাঙ্ক। তিনি 7ম শতাব্দীতে রাজত্ব করেন এবং গৌড় নামে একটি জনপদ গড়ে তোলেন। এরপরে দ্বিতীয় প্রশ্ন, কোন শতাব্দীতে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়? উত্তর, বাংলায় মুসলিম শাসন 13শ শতাব্দীতে বা 1300 শতকে প্রতিষ্ঠিত হয়। 3 নম্বর প্রশ্ন, বাংলায় মুসলিম শাসন আমলের একজন উল্লেখযোগ্য শাসকের নাম লেখো। উত্তর, বাংলায় মুসলিম শাসন আমলের একজন উল্লেখযোগ্য শাসক হলেন আলাউদ্দিন হোসেন শাহ। 4, কোন শতাব্দী থেকে বাংলা সাহিত্য চর্চা বিকশিত হয়? উত্তর, 15 শতাব্দী থেকে বাংলা সাহিত্য চর্চা বিকশিত হয়। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের কিছু বর্ণনামূলক প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, মুসলিম শাসন আমলে বাংলা ধর্মীয় আচার আচরণের বিবরণ দাও। উত্তর, মুসলিম শাসন আমলে বাংলার মুসলমান ও হিন্দু উভয় সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার আচরণ পালন করত। মুসলিম সমাজে দৈনিক 5 ওয়াক্ত নামাজ, জুমা ও ঈদের নামাজে খুতবা পাঠ, কোরআন ও হাদিস পাঠ, মক্তবে ধর্মীয় শিক্ষা গ্রহণ, বিবাহ ও জানাজার ইসলামিক রীতিনীতি পালন ছিল প্রচলিত। পাশাপাশি লোক ধর্মের বিশ্বাস ও আচার আচরণও তাদের জীবনে প্রভাব ফেলেছিল। হিন্দুরা তাদের নিজস্ব উৎসব ও পূজা পার্বণ পালন করত। দ্বিতীয় প্রশ্ন, মুসলিম শাসন আমলে বাংলার ব্যবসা বাণিজ্যের প্রসার কেমন ছিল? উত্তর, মুসলিম শাসন আমলে বাংলা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অন্যতম সমৃদ্ধ অঞ্চল ছিল। সুলতানি আমলে বাংলা ছিল পৃথিবীর অন্যতম ধনী দেশ। কৃষি ও শিল্পজাত পণ্য বিশ্বব্যাপী বিক্রি হতো। পাটজাত দ্রব্য, রেশমি বস্ত্র, চিনি ইত্যাদি ছিল প্রধান রপ্তানি পণ্য। আমদানির মধ্যে চীনামাটির বাসন উল্লেখযোগ্য। স্থলপথে ও জলপথে বাণিজ্য চলত এবং দেশের বিভিন্ন স্থানে হাট বাজার বসত। অনেক বিখ্যাত সমুদ্র বন্দর ছিল যা বৈদেশিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পরবর্তী অধ্যায় নাম্বার 15 আমাদের মুক্তিযুদ্ধ। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।